সংঘাতের রাজনীতি বন্ধের অঙ্গীকার করে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন নরসিংদীর ৫টি সংসদীয় আসনের প্রার্থীরা। বিএনপির প্রার্থীরা তাদের জেলাকে ধানের শীষের ঘাঁটি বলে দাবি করে বলেন, নিরঙ্কুশ বিজয় দেখার অপেক্ষায় আছেন তারা। তবে জামায়াতের প্রার্থীরা বলছেন, ফ্যাসিবাদী বন্দোবস্ত থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়তে হলে দাঁড়িপাল্লার বিকল্প নেই। নরসিংদী থেকে বেনজির আহমেদ বেনুকে সাথে নিয়ে মিজান শাহজাহানের আরেকটি রিপোর্ট। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সদর ও মাধবদী উপজেলা নিয়ে সংসদীয় আসন নরসিংদী ১। ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় শিল্প কারখানা সমৃদ্ধ এই দুটি উপজেলা। এই আসনে বিএনপির প্রার্থী দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। জেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, অধীর প্রতীক্ষা রয়েছে যে তাদের পছন্দের দল, পছন্দের ব্যক্তিকে তারা নির্বাচিত করে একটি জাতীয় সংসদে তাদের প্রতিনিধিকে পাঠাতে চায়। তবে এই আসনে জামাতের প্রার্থী ইব্রাহিম ভূঁইয়া বলেন, ৫ আগস্টের পর নতুন বন্দোবস্তের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। সবাইকে পাশে চাই, আপনাদেরকেও পাশে চাই, সবাই মিলে একটি সুন্দর নরসিংদী আমরা গড়তে চাই। এদিকে শিবপুর উপজেলা নিয়ে গঠিত নরসিংদী ৩ আসন। এখানে বিএনপির প্রার্থী দলটির জেলা সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি। নরসিংদী বিএনপির ঘাঁটি, এটা আমরাও স্বীকার করি, দেশবাসীও জানে। নরসিংদী জেলায় ৫টা আসনই আমরা এবার আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়ার ইমেজকে কাজে লাগিয়ে এমপি হতে চান স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ মৃধা। এটা মানান বিহার এলাকা, ওনার প্রতি বিএনপি যে বহিষ্কার করছে তাতে জনমনে ওনার প্রতি একটা ভালোবাসার শ্রদ্ধা, যে এবার আমাকে ভোট দিয়ে তারা সেটা পুনরুদ্ধার করবে। বড় রাজনৈতিক দলে অভ্যন্তরীণ কোন্দলের কারণে বারবার রক্তাক্ত হয়েছে নরসিংদীর মাটি। আমরা একদম নিরীহ মানুষ চাই। আমরা কোনো বাটফারি জুয়ারচুরি এসব তা আমলিকার বিএনপি জামাত এটা বুঝি না। নির্বাচনকে সামনে রেখে আতঙ্কিত এ জনপদের বাসিন্দারা। এখানকার ভোটাররা বলছেন, তারা এলাকায় শান্তি দেখতে চান। তারা কোনো ধরনের আধিপত্য, সংঘাত, সন্ত্রাস, মাদক দেখতে চান না। এসব অপশাসন, দুঃশাসন থেকে যিনি এলাকাকে মুক্ত রাখতে পারবেন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চান এখানকার ভোটাররা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, নরসিংদী।